প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। এই করোনা মহামারীকালীন সময়ে তোমরা আশা করি ঘরেই নিরাপদে অবস্থান করছো। তো তোমাদের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং আজকে তোমাদের তথ্য উপাত্ত বিষয়ের আরেকটি প্রশ্নের সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর একটা অঙ্ক আছে, দেখো, আশা করি বই খুলে দেখবে। কোনো এলাকার 35টি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো। এই 35টি লোক সংখ্যা আমরা নিচে সাজিয়েছি। এর পরবর্তী আমরা 3টা প্রশ্ন দাঁড় করিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে পরিসংখ্যানে উপাত্ত কত প্রকার ও কী কী। এর পরবর্তী যেটা প্রশ্ন আমরা দাঁড় করিয়েছি, দেখো, উপাত্তসমূহের পরিসর নির্ণয় করো এবং ঊর্ধ্বক্রমে সাজাও। তারপর দেখো, শ্রেণী সংখ্যা নির্ণয় করে সারণী তৈরি করো। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটি পরিসংখ্যানে উপাত্ত কত প্রকার ও কী কী, সেটা আমরা একটু আলোচনা করি। তোমরা পাঠ্য বইয়ের প্রথম যে লিখিত মানে শব্দগুলো আছে, ওইখানে থিওরিক্যাল বিষয় আলোচনা করা হয়েছে। আশা করি ওগুলো পড়েছো। ওইগুলোর মধ্য থেকেও তোমরা আশা করি পারবে যে পরিসংখ্যানে উপাত্ত কত প্রকার ও কী কী ইতিমধ্যে পড়েছে। তারপর আমরা একটু দেখি পরিসংখ্যানে উপাত্ত দুই প্রকার, যথা এক হচ্ছে প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত। 2 নাম্বার হচ্ছে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। তাহলে আমরা উপাত্ত কত প্রকার পেয়েছি? উপাত্ত পেয়েছি 2 প্রকার। উপাত্ত কত প্রকার? 2 প্রকার। কি কি আমরা পেয়েছি? প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, আর একটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। এই বিষয়গুলো নিয়েও আমরা প্রথম যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে আলোচনা করেছিলাম। তো দেখো, এর পরবর্তী যে প্রশ্নটা সাজানো হয়েছে, উপাত্তসমূহের পরিসর নির্ণয় করতে বলেছে আর ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তাহলে আমরা পরবর্তী যে প্রশ্ন সেটাতে আসি। খ নাম্বার, পরিসর। পরিসর যদি নির্ণয় করতে যাই, আমাদের উদ্দীপকের প্রথম আগে দেখতে হবে সর্বোচ্চ যে সংখ্যাটি আছে সেটি। সর্বোচ্চ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 10, এখানেও আছে 10, এই 10। এর পরবর্তী আমরা সর্বনিম্ন যে সংখ্যা সেটা দেখতে পাচ্ছি 2। আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন অর্থাৎ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটি পেয়ে গেছি। দেখো, এখানে দেখো প্রদত্ত উপাত্তের বৃহত্তম সংখ্যা 10 এবং ক্ষুদ্রতম সংখ্যা 2। তাহলে আমরা পরিসর নির্ণয় করি। সুতরাং পরিসর সমান বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1। তাহলে দেখো, বৃহত্তম সংখ্যা আমরা পেয়েছি কত? 10 এবং ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি আমরা 2। তাই 10 বিয়োগ 2 যোগ 1। তাহলে 10 থেকে 2 গেলে কত? 8। এরপরে 1 যোগ করলে হয় 9। আমরা পরিসর পেয়েছি কত? 9। তাহলে খেয়াল করে একটু, আমরা এই উদ্দীপকের আলোকে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করেছি
বের করার পরে আমরা পরিসরের সূত্র প্রয়োগ করে পরিসরটা নির্ণয় করেছি। তো পরিসরের সূত্র আমরা কি জানি? বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1। তাহলে আমরা পরিসর পেয়েছি কত? পরিসর 9 পেয়েছি। এর পরবর্তী এটার সাথে আরেকটা প্রশ্ন আছে, ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, অর্থাৎ উপাত্তসমূহকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। তো আমরা জানি ঊর্ধ্বক্রম মানে কি? উপাত্তসমূহ যখন ছোট থেকে বড় আকারে সাজাবো তখন সেটাই হচ্ছে ঊর্ধ্বক্রম। তাহলে দেখো খ নম্বরে আরও একটি কাজ রয়ে গেছে আমাদের ঊর্ধ্বক্রমে সাজানো। তাহলে উপাত্তসমূহ ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে আমাদের দেখো আগে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। প্রথমে আমরা ছোট পেয়েছি কত? ছোট পেয়েছি আমরা 2। 2 এখানে দেখতে পাচ্ছি আমরা শুধু একটা সংখ্যা পেয়েছি 2। এরপরে 3 1 2 3 4 5। 3 পেয়েছি আমরা 5টা। 3 পেয়েছি 5টা। 1 2 3 4 5। এরপরে 4 দেখো 1 2 3 4 5টা। 4ও পেয়েছি, 4ও পেয়েছি আমরা 5টা। এরপর দেখো 5 5 আমরা পেয়েছি 1 2 3 4 5। 1টা 2টা 3টা 4টা। এরপরে দেখতে পাচ্ছি আমরা 6 আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6 আছে 6টা। 6 আছে 6টা। এরপরে আমরা 7 দেখব কয়টি আছে? 7 1টি 2টি 3টি। 7 পেয়েছি আমরা 3টি। এরপর দেখো 8 1 2 3 4। 8 পেয়েছি, 8 পেয়েছি আমরা 4টি। এরপরে হচ্ছে 9 9 1টা 2টা 3টা। 9 পেয়েছি আমরা 3টা। এর পরবর্তী সর্বশেষ 10 আমরা 10 পেয়েছি 1 2। তাহলে একটু কাউন্ট করে দেখি, আমরা গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33। তো আমরা পাচ্ছি এখন 33 যেহেতু, তাহলে আমাদের আরও নিশ্চয়ই 2টা সংখ্যা রয়ে গেছে যেগুলো আমরা কাউন্ট করি নাই। 5 5 এখানে একটা আছে, 5 এখানে একটা আছে 5, তাহলে আরও 2টা 5 বেড়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, আমরা এটাকে 5 করে দিয়ে এদিকে একটা 6 বাড়িয়ে দিচ্ছি, আবার এদিকে একটা 5 করে দিচ্ছি, 2টা 5 আমরা পেয়ে গেছি। তাহলে এবার একটা আমরা গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। এই আমরা 35টা পরিবারের লোক সংখ্যা পেয়ে গিয়েছি। এর পরবর্তী দেখো আমাদের খ নাম্বার শেষ। খ নাম্বারে আমাদের বলেছে উপাত্তের পরিসর নির্ণয় করতে বলেছে। আমরা এর আগে পরিসর নির্ণয় করেছি এবং উপাত্তসমূহকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়েছি অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজিয়েছি। এর পরবর্তী গ নাম্বার প্রশ্ন দেখো, শ্রেণী সংখ্যা নির্ণয় করে সারণী তৈরি করো। আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমরা গ নাম্বারে শ্রেণী সংখ্যাটা আগে নির্ণয় করি। তাহলে খ হতে প্রাপ্ত পরিসর সমান 9। আমরা কত পেয়েছিলাম?
9। আর আমরা যদি শ্রেণী ব্যবধান 2 ধরি, যেহেতু 9 পেয়েছি, আমরা এখানে তো 5 ধরলে হবে না, 5 ধরলে 2টা শ্রেণী সংখ্যা পাবো, বা 10 তো ধরা যাবেও না, তাহলে আমরা 2 করে ধরি। শ্রেণীব্যাপ্তি এখানে ধরি বা মনে করে লিখবা, দুই হলে শ্রেণী সংখ্যা হবে 9/2, অর্থাৎ 4.5। তাহলে আমরা কত লিখতে পারি? 5। অর্থাৎ দশমিকের পর যদি কোনো কিছু থেকে থাকে 1, 2, 5 বা 9, 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা থাকুক না কেন, আমরা এর পরবর্তী পূর্ণ সংখ্যাটাই ধরবো। অর্থাৎ 4.5 আছে, এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 5, আমরা 5 ধরেছি। এবার দেখো, আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করেছি। শ্রেণী সংখ্যা নির্ণয়ের পরে আমাদের বলেছে কি সারণী তৈরি করতে। তাহলে আমরা একটু সারণীটা তৈরি করে দেখব। আমরা সারণীটা এখানে করি, যেহেতু 5টা কলাম, আমাদের 7টা ঘর রাখতে হবে। গণ সংখ্যা সারণী। এক, 2, 3, 4, 5, 6 আমাদের কয়টা করতে হবে? আমরা পেয়েছি 5টা, তাহলে 2টা বাড়তি করতে হবে আমাদের। শ্রেণীব্যাপ্তি ট্যালি চিহ্ন, তারপর হচ্ছে গণ সংখ্যা। তাহলে দেখো, প্রথমে আমরা করি শ্রেণীব্যাপ্তি ট্যালি চিহ্ন গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আমাদের সর্বনিম্ন সংখ্যা আমরা পেয়েছি কত? 2। তাহলে আমরা 2 2 পার্থক্য করে 2 থেকে 3, 4 থেকে 5, 6 থেকে 7, 8 থেকে 9, 10 থেকে 11। এই নিচেটা হচ্ছে মোট। তাহলে দেখো, 2 থেকে 3 আমাদের কয়টা আছে? আমরা 2 থেকে 3 এখানে পর্যন্ত পেয়েছি। 1, 2, 3, 4, 5, 6 কয়টা পেয়েছি? 6টা। তারপর দেখো, 4 থেকে 5 এখান থেকে শুরু করে এই 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আমরা পেয়েছি 11টা। এই 5, 10, 11। তারপর দেখো, 6 থেকে 7 হলে এখান থেকে শুরু করে একদম এখানে পর্যন্ত। তাহলে আমরা পেয়েছি এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পেয়েছি 9। তারপর দেখো, 8 থেকে 9, 1, 2, 3, 4, 5, 6, 7 কয়টা পেয়েছি? 7। এরপর হচ্ছে 10 থেকে 11 আমরা পেয়েছি শুধু 2টা, শুধু 2টা। তাহলে দেখো, 11 আর 6 হচ্ছে 17, 17-এর সাথে আমরা যদি 9 যোগ করি 26, 26-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে 33, 33-এ 2-এ 35। তাহলে আমরা কত পেয়েছি? 35 পেয়েছি। এই আমাদের 35টি পরিবার, এই 35টি পরিবার আমরা পেয়েছি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করবে তোমরা, আমাদের এই 35টি পরিবারের লোক সংখ্যার
দেওয়া আছে। এই উদ্দীপকটির আলোকে আমাদেরকে যে 3টি প্রশ্ন নির্ণয় করতে বলেছে, আমরা 3টি প্রশ্নের সমাধান করার চেষ্টা করেছি, নির্ণয় করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী তোমাদের আগামী ক্লাস নিয়ে আবারও আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরের বাইরে যাবে না, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।